অনেকে তো প্লিন্থ লেভেলের নিচের অংশের কলমটা ঢালার ক্ষেত্রে অ্যালার্জি দেখায়, আবার পার্টিদেরকে এটা ভয় দেখায় ওইখানে কেউ আগে কলম ঢালে তাহলে তো মাটি দিয়ে ভরালে মাটির চাপে ফেটে বেরিয়ে যাবে গাঁথনি। ও তার থেকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, চারদিকে আগে ঘেঁটে নিই, তারপর পাটা লাগিয়ে কলম ঢেলে দেবো, তাহলে কি হবে, মাটি যতই চাপ সৃষ্টি করুক ইঁটের সাথে কলমের একটা বন্ডিং হবে। কিন্তু তারা তাদের নিজেদের কি গোপন স্বার্থটা সিদ্ধি করতে চায় জানেন তো? এখানে তারা বলছে 10 ফুটের বোর্ড। 10 ফুটের বোর্ড কে করতে বলেছে? আইএস কোড বলছে 5 ফুটের উপর থেকে কলম ঢেলো না। এবার অনেকেই এটা জানে, কিন্তু মিস্ত্রিদের এই নাটকগুলো কি অনেকে জানে, যেটা আমি তুলে ধরছি ক্যামেরার সামনে? কিছু মালিক রয়েছে যারা এই বিষয়গুলোকে ধ্যান দেয় না। অনেক দিন আগে হয়তো বিল্ডিং বানিয়ে ফেলেছে, হয়তো 4 তলা 5 তলা 6 তলা 7 তলা বিল্ডিং, হয়তো যে কোনো কারণেই হোক বিল্ডিংটা থেমে রয়েছে দীর্ঘদিন ধরে। এবার স্ট্রাকচারাল বাড়িতে স্ট্রাকচারাল পার্ট আগে হয়ে যায়, যেমন এই ছবিতে দেখতে পাচ্ছেন যে কলমগুলো হয়ে গেছে, কিন্তু কলম থেকে লিন্টেল পরে জয়েন্ট হবে বলে ওখানে রড বার করা আছে। দেখুন, আমরা আমাদের চ্যানেলে অনেক চ্যাম্পিয়ন কাজ দেখিয়েছি পশ্চিমবঙ্গের সেরা কাজ, যে এরকম কাজ পশ্চিমবঙ্গের খুব 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 কম হচ্ছে গোটা বাংলায়, গোটা ভারতবর্ষে। তবে একটা কথা বলছি, তার পাশাপাশি গোটা বাংলায়, গোটা ভারতবর্ষে অনেক খারাপ কাজও হচ্ছে, এবং তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই ছবিগুলো। আজকে সকালবেলা একটা অ্যাপয়েন্টমেন্ট আসে, সেখানে 3টে ছবি পাঠানো হয় আমাকে। সবার প্রথমে এখান থেকে শুরু করি। তো দেখা যাচ্ছে যে কলামগুলোতে এরকম হানিকম এসেছে। অনেকেই বলবে এটা তো স্বাভাবিক, কিন্তু যখন আমাকে মিস্ত্রির সাথে কথা বলতে দেওয়া হলো, তখন মিস্ত্রি আমাকে বলছে, দাদা আপনি আগে শুনুন তো, আমাদের 10 ফুটের বোর্ড। আরে ভাই, তুমি আগে শুনো, 10 ফুটের বোর্ড তোমাদেরকে কে করতে বলেছে? তোমরা তোমাদের স্বার্থ সিদ্ধির জন্য একটা ছক কষেছো যে 12টা 14টা 15টা কলম একবারে 10 ফুট করে বোর্ড বানিয়ে রেখে দিই। পার্টির বাড়িতে গিয়ে কলম ঢালার অনেক লাফড়া থাকে, কে বারবার ওই মেঝের উপরে একবার বোর্ড লাগাও রে, তারপর সেগুলোকে সুতো মারো রে। অনেকে তো প্লিন্থ লেভেলের নিচের অংশের কলমটা ঢালার ক্ষেত্রে অ্যালার্জি দেখায়, আবার পার্টিদেরকে এটা ভয় দেখায় ওইখানে কেউ আগে কলম ঢালে তাহলে তো মাটি দিয়ে ভরালে মাটির চাপে ফেটে বেরিয়ে যাবে গাঁথনি। ও তার থেকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, চারদিকে আগে ঘেঁটে নিই, তারপর পাটা লাগিয়ে কলম ঢেলে দেবো, তাহলে কি হবে, মাটি যতই চাপ সৃষ্টি করুক ইঁটের সাথে কলমের একটা বন্ডিং হবে। কিন্তু তারা তাদের নিজেদের কি গোপন স্বার্থটা সিদ্ধি করতে চায় জানেন? তারা চায় যে ইঁটটা দুদিকে মাথায় 2টো ইঁট ওলন করে বসাবো, সুতো মারবো, মাঝখানে 4টে কলম, যা হলো সুতো মেরে গেঁথে দেওয়ার পরে লাইন বেরিয়ে গেল, দুদিক থেকে পাটা লাগিয়ে মাঝখানে ভর করে ঠেলে দেবো। এই হচ্ছে ওদের শখ। তাহলে ওকে যদি 16টা কলম স্টার্টার করে সুতো লাগিয়ে লেআউট করতে হতো, 12টা বেজে যেত হতো। সেটা ফাঁকি মারার জন্য আপনাদেরকে মিথ্যে বোঝানো হচ্ছে যে কোনোভাবে এটা করার দরকার নেই, মাটি বেরিয়ে যেতে পারে, তার থেকে মাটি মেঝে পর্যন্ত কলমটা পরে ঢালো, আগে গেঁথে নাও। তাহলে এরকমভাবে আপনারা ঢুকছেন, এটা পরের, এটা আলাদা কথা। কিন্তু আর এই যে ছবিটা যেটা নিয়ে আমি আলোচনাটা শুরু করলাম, তো এখানে তারা বলছে 10 ফুটের বোর্ড। 10 ফুটের বোর্ড কে করতে বলেছে? আইএস কোড বলছে 5 ফুটের উপর থেকে কলম ঢেলো না। এবার অনেকেই এটা জানে, কিন্তু মিস্ত্রিদের এই নাটকগুলো কি অনেকে জানে, যেটা আমি তুলে ধরছি ক্যামেরার সামনে? তো আমি অনেক সময় বলি, যদি এটা মেনে নিই যে আইএস কোডের বাইরে গিয়েও আমি তোমাকে ম্যাক্সিমাম 6.5 ফুট কি 7 ফুট পর্যন্ত সুযোগ দেবো, যে লিন্টেল লেভেল পর্যন্ত আগে কলমটা দাঁড় করাও, তারপর একটা টানা লিন্টেল ঘোরাও। এটা একটা পাবলিক বাড়ি হচ্ছে, একটা নিজের ব্যক্তিগত বাড়ি হচ্ছে, কোনো ফ্ল্যাট হচ্ছে না, কোনো বিজনেস বিল্ডিং নয় এটা। তো সেখানে টানা লিন্টেল দেবে, বিল্ডিং মজবুত হবে, তুমি তোমার স্বপ্নের বাড়িটাকে সুন্দরভাবে করবে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং তুমি লিন্টেল পর্যন্ত কলম তোলার পর লিন্টেল দিয়ে আবার বাকি কলমটা তুলবে। তাতে যদি তোমাকে মনে হয় যে সুতো কলমের লাইন ঘেঁটে যাবে, কেউ যদি বলে একতলা বাড়িতে কলম লিন্টেলের পর ঢাললে তার লাইন বেঁকে যেতে পারে, তাহলে সে যদি 5 তলা 6 তলা বাড়ি বানায়, সে তো তাহলে 6 তলায় গিয়ে কলমটা 15 ইঞ্চি 20 ইঞ্চি হেলিয়ে ফেলবে। তাহলে সেই সব মিস্ত্রিদেরকে তো পুজো করে রাখা উচিত, সেই সব মিস্ত্রিদেরকে।
তাহলে এই সব ভুল ত্রুটিগুলো যেমন হচ্ছে, তার পাশাপাশি আর একটা সিরিয়াস ব্যাপার, এটা তো গেল মিস্ত্রিদের দোষ। এবার মালিকদের কয়েকটা কথা বলি। কিছু মালিক রয়েছে যারা এই বিষয়গুলোকে ধ্যান দেয় না। অনেক দিন আগে হয়তো বিল্ডিং বানিয়ে ফেলেছে, হয়তো 4 তলা 5 তলা 6 তলা 7 তলা বিল্ডিং, হয়তো যে কোনো কারণেই হোক বিল্ডিংটা থেমে রয়েছে দীর্ঘদিন ধরে। এবার স্ট্রাকচারাল বাড়িতে স্ট্রাকচারাল পার্ট আগে হয়ে যায়, যেমন এই ছবিতে দেখতে পাচ্ছেন যে কলমগুলো হয়ে গেছে, কিন্তু কলম থেকে লিন্টেল পরে জয়েন্ট হবে বলে ওখানে রড বার করা আছে। স্বাভাবিক, এইখানে কোনো ভুল ছিল না, আপনি কলম থেকে রড বার করে রেখেছেন, সেটাকেও আমি ধরে নিলাম ঠিকই কাজ। যদিও আমি এটা পার্সোনালি এর মধ্যে কিছু পয়েন্ট আছে যেগুলো এখন এই ভিডিওতে বলবো না। তো এখন যেটা ঘটনা, তাহলে এই রডটা যে দীর্ঘদিন ধরে এখানে দেয়াল গাঁথা হলো না, এখানে লিন্টেল করা গেল না, এই রডটা তো ময়েশ্চারে জং ধরতে আরম্ভ করেছে। এবং শুধু তো নিজে জং ধরছে না, এর ভিতরে ক্যান্সারের মতো ভিতরে কলমের রডটাকেও তো নষ্ট করছে। এবার ভেবে দেখুন, কলাম হচ্ছে আমাদের ঠিক মেরুদণ্ডের মতো, আমাদের মেরুদণ্ড ভেঙে গেলে আমরা যেমন শুয়ে পড়বো, কলামটাও কিন্তু ঠিক সেরকম শুয়ে পড়বে। আর কলাম শুয়ে পড়লে বিল্ডিং ভেঙে পড়ে যেতে পারে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্যান্সার হওয়ার কারণটাকে আমি কেন আটকে রাখবো? তাহলে আমার তো উচিত, যদি আমি করতে না পারি, নয়তোবা আমি কলমের থেকে বেরিয়ে আসা রডগুলোকে কেটে ছেঁটে ওখানে আমি পেস্ট লাগিয়ে রিপেয়ার করে দেবো, আর নয়তোবা রডটা ভালো থাকা অবস্থায় ওর সাথে নতুন দেয়াল গেঁথে সেটাকে করে ফেলবো। তাই এরকম যাদের দীর্ঘদিন ধরে বিল্ডিংগুলো নানান কারণে করে উঠতে পারছেন না, তারা একটু আজকে চোখটা খুলে নিন, যে কুমারদা বলে দিয়েছে, ইঞ্জিনিয়ার কুমার স্যার বলে দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা করবেন না বা করতে পারেন না। বোঝাতে পারলাম? আর একটা জিনিস যেটা মালিকদেরকে সচেতন রাখবো, সেটা হচ্ছে প্রথমত মিস্ত্রিদের ওই ব্যাপারটা তো শেখালাম যে মিস্ত্রিরা কী বলে মানুষকে ভুল বোঝাচ্ছে, সেটা। আর একটা জিনিস দেখালাম যে মালিকরা কী ভুল করে ফেলছে, রডগুলো বার করে রেখে দিচ্ছে, সেটা। আর একটা জিনিস, যারা পুরনো বাড়িতে থাকে, যাদের এই কিছুদিন আগে হঠাৎ একটা চাঙড় খসে পড়েছে, বা এই কদিন আগে একটা খবর শুনছিলাম আনন্দে, সেখানে দেখাচ্ছে যে কোথায় কোনো এক কেন্দ্রে এরকম চাঙড় খসে পড়ে কোনো এক শিশু মারা গেছে, 4 মাসের না কত মাসে। তো সেই জায়গায় একটা জিনিস সেখান থেকে বুঝুন, তার মানে পুরনো বিল্ডিং যেগুলো হয়ে গেছে। আবার অনেকে দেখেছি এই কন্ডিশনটা দেখার পরেও মিস্ত্রি ডেকে এনে প্লাস্টার করে রিপেয়ারিং করে নির্ভয়ে ঘুমোচ্ছেন, তারাও কিন্তু বলছি হঠাৎ করে ঘুমের করে মাথায় চাঙড় খসে পড়তে পারে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই কন্ডিশনটা থেকে এটা প্রমাণ হচ্ছে যে রডটার 12টা বেজে গেছে। সবার প্রথমে যদি এরকম বাড়িতে থাকতেই হয়, আপনি রিপেয়ারিং যেটা করবেন সেটা এখন বলে দিচ্ছি। রিপেয়ারিং করার পদ্ধতি হচ্ছে, প্রথমত ডক্টর ফিক্সিটের রাস্ট রিমুভার বা যে কোনো কোম্পানির রাস্ট রিমুভার এনে প্রথমে অ্যাপ্লাই করুন। 10-15 মিনিট রাখার পর ওটা যখন অ্যাসিডটা অ্যাপ্লাই হলো, তারপর ওটাকে তারের বাস দিয়ে ঘষে, অবশ্যই চোখে চশমা পরতে হবে, নাহলে চোখেতে যদি জংয়ের কুঁচো পড়ে যায় না, 12টা বেজে যাবে, অন্ধ হয়ে যেতে পারে। তো এরপর পরিষ্কার করার পর সচেতনতা সাবধানতা নিয়ে কাজ করবেন। পরিষ্কার করার পর আপনার হচ্ছে যতটা জং খসে পড়ে গেল, তারপর আপনাকে কি করতে হবে, ওই জায়গাটায় ওই ওয়াটারপ্রুফিং করতে হবে। যেমন URP 301 আছে, পেস্ট বানালেন আপনারা, ওর সাথে কিছু মাইক্রো কংক্রিটের যে ফাইবার আছে সেটা পাইল করে ওটাকে লাগাতে পারেন। পেস্ট লাগানোর পর পরবর্তীতে আপনারা প্লাস্টার করতে পারেন। ডাইরেক্ট প্লাস্টার করতে পারেন না, ডাইরেক্ট প্লাস্টার হলে প্লাস্টার কিন্তু জলকে শোষণ করে, প্লাস্টার পোড়াস। এবার যেটা ঘটনা, পেস্ট লাগিয়েছেন, তারপর ঘোলা দিয়ে প্লাস্টার করেছেন, হয়ে গেল তো, কিন্তু এই লোহাটার কি কোনো গ্যারেন্টি আছে? এই লোহাটার সমেত তো এই ছাদের অংশটা ভেঙে পড়ে যেতে পারে। তাই এই ধরনের রিস্কি ছাদগুলোকে আলাদা করে জয়েস্ট বিম এনে তলায় 2-3টে অর্থাৎ 3 ফুট অন্তর অন্তর একটা করে জয়েস্টের সাপোর্ট দিতে হবে, ঠিক যেমন আগেকার ছাদে যেরকম হতো। বুঝতে পারছেন তো কী বলতে চাইছি? তো তা নাহলে কিন্তু এই জায়গায় আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন না, যখন তখন দেখা যাবে ভেঙে পড়ে গিয়ে বিপদ ঘটতে পারে। তাই আজকের ভিডিওটা থেকে এটা বোঝালাম যে মিস্ত্রিরা এটা ওটা বললে উল্টোপাল্টা বোঝালেও আপনারা সচেতন থাকুন। দ্বিতীয় কথা, মালিকরা যারা অনেক বড় বড় বিল্ডিং হয়তো করে ফেলছেন, রডফট বার করে রাখছেন, কিন্তু তার ব্যবস্থা করতে পারছেন না, দীর্ঘদিন ধরে জং আসছে, তারা সচেতন থাকুন। আর 3 নম্বর, যারা পুরনো বাড়িতে বাস করছেন, নিশ্চিন্তে ঘুমোচ্ছেন,
বাড়ির হোম থিয়েটারটা চালাতে গিয়েও চাঙরটা খসে পড়ে যেতে পারে, এটা ভাববেন। তাই একটু আগে রিপেয়ারিং করুন এবং যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে নিন। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। এই 3টে বিষয় নিয়ে ভিডিওটাকে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলে গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন, যার ফলে বাড়ি নির্মাণের বিষয়ে আর কেউ কোনোদিন আপনাদের ঠকাতে পারবে না।